তাড়াতাড়ি আসো। খিদার ছুটি তাড়াতাড়ি দাও। আরে বাবা রে দিতাছি তো ছিল যত চাই খাই কোনো কোনো খিদে আছে নে এবার ভালো করে খা তোমার রান্না প্রশংসা না করতে পারি না। ও হইছে। আচ্ছা ভালো কথা কি তোমার আগে খাওয়াই দিই তারপর আমরা খাই। আরে আমারে খাওয়ার লাগবো না, তোরা দুজনে খা তো। মা এই যে তোমার হাতের ভাত খাইয়া যেদিন আমি মনে করছো যাবো না ভাইয়েরও একই অবস্থা মনে হতো কি জানি খাই নাই মানে কোনো কিছুতে মন পড়ে না। আচ্ছা হইছে, অনেক কথা শুনছি, এলা পেট ভরে খা তারা। আচ্ছা আমি একটু খাওয়াই দিই। আমি খাই আর তুই খাবি আমি আগে আমি খাই। ছোট না আমি ছোট না। আচ্ছা তোরা দুজনে মিলে ঝগড়া করস কেন, এটা আমার কত। আচ্ছা ঠিক আছে দেখাও খাও রাখো শোন 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 আমার একটা কথা শোন, তোরা যে আমারে খাওয়ানো নিয়ে এরকম করে ঝগড়া করস, সেই ঝগড়ার সমাধান কিন্তু আমি কইরা দিতে পারি। কি দিবেন কি কও? তোরা হইলি গিয়া দুইটা সন্তান আমার কাছে একদমই সমান, হ্যাঁ তা কেউ কারো চেয়ে কম না। এখন বড় জনে যদি মানে মানিকে যদি আমার এক লোকমা খাওয়াই দেয় সেটাও চলবো, আবার তুইও যদি এক লোকমা খাওয়াই দেস তাও চলবো। ওরে সেটা তাইলে- জানি তাইলে এক কাম কর, কি এক লোকমাও দেখ এক লোকমা তুই দিবি, তাইলে তো হয়ে গেল গা। করো না খাওয়া এখন দরকার আছে খাও নাও মা খাটা ভালো হয়েছে না তুমি যে সুন্দর করে মাইকা দাও ওর কাছে আমগোটা কিছুই না তোমার সাথে আমি দিই দাদা। আমার মাধ্যমে তো শেষ করি পরে মাছ দিতে। আচ্ছা জলদি একটু। তোরা ঠিক মতন খাইলে আমারও জান ধরে। হয়েছে মা আর খাবো না হয়েছে। আর খাবি না, হয়ে গেছে না খাওয়া শেষ খাওয়া শেষ? হ্যাঁ যাই এখন আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যা, দোকানে যা তাহলে। আসো কি হয়েছে কি? আরে এরকম করছিস কি? বুঝো না কেন করতেছি? হ্যাঁ হয়েছে কি রে বাবা কি কি হয়েছে বোঝো না? তোমার সাথে রান্না করে আমি খাওয়াই, যত্ন করে আমি খাওয়াই, তোমার এই কাপড় চোপড় করে কে ধুয়ে দেয়? আমি ধুয়ে দিই। আর তুমি অসুস্থ হলে কে দেখে? আমি দেখি। কোনোদিন দেখলাম না তুমি আমার প্রশংসা করতে, সারাটা দিন তোমার মায়ের প্রশংসা করো কেন? আরে বাবা সেটা বয়স্ক মানুষ, মায়ের প্রশংসা করতে হবে না? তুমি জিনিসটা বুঝো না কিছুর জন্য। শোনো মা নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বলো না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার মা যখন অসুস্থ বা কিছু একটা খবর শোনো তখন কি হয়? কি করি? তখন তো সাগর বানায় ফেলো, তারপরে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাও। আচ্ছা, এই খবরদার! আমি কি তখন কি খবরদার, আমার মানে একটা কথা বলবো না। ও তোমার মানে আমি একটা কথা বলবো না, আর আমার মানে তুমি কথা বলবে, এই তো? বুঝছি, এই সংসারে আমার কষ্টের কোনো দাম নাই। আরে এই যে কথায় কথায় কান্দে, এইসব ফ্যাত কান্দা কিন্তু আমার পছন্দ হয় না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই তোমার এসে কান্দাকাটি দেখার টাইম নেই, আমার দোকানে যাওয়া লাগবে, আমি গেলাম। আমি ওদের পাঠাবো। এই এক পাতিলের সংসার কয়দিন চলে? এই আমি কি বাড়িতে কোনো সময় পাবো না? হ্যাঁ
না আপনার কাছ থেকে না আপনি ভাবির কাছ থেকে না মার কাছ থেকে না ভাইয়ের কাছ থেকে কেউ আমার সম্মান করে না। ওরে হাসতে কও না, তুমি এইভাবে কথা বলতেছো। কে বলছে তোমার সম্মান করে? কে অসম্মান করে? সবচেয়ে বড় অসম্মান তো আপনি করেন আমারে। আরে তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, আজের কথা। আমি তোমার অসম্মান করবো কেন? আমি তোমার অসম্মান করবো? তুমি আমার স্ত্রী না, আমি তোমার অসম্মান করবো কেন? কিভাবে কিভাবে অসম্মান করলাম? কি মনে হয় আমার কি চোখ নাই? আমি কি দেখি না? আপনি যে আপনার মারে ভাত তুলে খাইতেছেন, কি আমার কি অধিকার নাই যে আমার একটু ভাত তুলে খাইবেন? আমার কি শখ জাগে না? হ্যাঁ, কথা হইলো আমার মা আমার জন্ম দিছে, তারা আমি ভাত তুলে খাওয়াবো না? আর বয়স হয়েছে এখন তো আমরা দুই ভাই তো তারা সেবা যত্ন করবো, আমার তো বইনও নাই। আর এই নিয়ে তুমি হিংসা করলে চলবো? ভাত খাওয়াই দিব না, তোমার অসুবিধা নেই, তাতে কি হয়েছে? এটা নিয়ে তুমি এইভাবে রাগ করা ঠিক হইব? কি রাগ করুন না কি লেগা? আপনি তো আমার দেখায় খান, আপনি মনে করছেন আমি দেখি নাই গা? আমি তো আড়াল থেকে সবই দেখছি যে আপনি মায়ের কি আপনি ভাত তুলে খাওয়াইতেছেন। আপনি একা না, আপনার বড় ভাই ওদের খাওয়াইতেছে। আরে বাবা, তোমার দেখা দেখে আমার মারে কি জন্য খাওয়াবো? আমার মা আমি খাওয়াবো না, তুমি দেখতে চাও কেন? যদি সহ্য করতে না পারো দেখো না। আমার মা আমরা দুই ভাই আছি, তা আমরা যদি না দেখি কারা দেখবে? আজারের কথা কও। ও এখন এই কথা কইতাছেন না? আপনি যে ভাতটা মারে খাওয়াইছেন, এই ভাতটা কে রান্না করছে? আমি রান্না করছি। ভালোই তো, রান্না করি আমি, খাওয়ান আপনি আপনার মারে না? এই মারে নিয়ে আর কথা বলবো না। এই ধরনের চিন্তা ভাবনা মাথার থেকে ইয়া করো। মারে খাওয়া দিব না আমি? তুমি তোমার মারে খেলে আমি কি এরকম করবো? এই শুনেন, আপনার মার লগে আমি কথা কম, ঠিক আছে? আপনি আমার মারে নিয়ে একটাও কথা কইবেন না, খবরদার কইয়া দিই। ও আমার মা খাওয়াইলে দোষ, আর তোমার মারে নিয়ে কথা কইলে আমার দোষ না? কইবেন কি লিগা? তোমারটা ঠিক, আমারটা খালি ঠিক। তা আপনি তাই ব্যাটি কইবো? আমি তো রান্না বান্না করে খাওয়াইতাছি, আপনি মাইকে আস্তে কথা বলো, আস্তে কথা বলো। এইভাবে গলাবাজি করলে কোনো মানে বাড়ির বউ এইভাবে গলাবাজি করে না। আস্তে। এই চুপ থাকেন। আমার গলা যে এরকমই আপনি ভালো করেই জানেন। এখন আমার গলা আপনার ভালো লাগতেছে না? না, তুমি সব ব্যাপারে খুব খারাপ ধরনের ব্যবহার করো, এটা ঠিক না। এগুলি চেঞ্জ করো। ও এখন আমি খারাপ ব্যবহার করি না? আর আপনার মায়ের যেহেতু কত ওটাই ঠিক ছিল, আমিও দীক্ষা নিব। এক পাতিলে সংসার কয়দিন চলে? ইলিশ মাছটা রান্না করলে চাষিরে কটা খাওয়ান দিয়ে আসতে পারতাম। আচ্ছা আমি বুঝতেছি না, ওনার দুইটা ছাওয়া থাকতে আপনি তার নিয়ে এত চিন্তা করেন কেন? কুসুম, তুমি তো জানো ছোটবেলা আমি মা হারা হয়েছি। আমার মনে আছে ক্ষুধার জ্বালায় একদিন আমি নদীর পরে খুব কান্নাকাটি করতেছিলাম। এই চাষি আইসা আমার বাড়িতে নিয়ে গেল, গোসল করাইলো, পেট ভরে ভাত খাওয়াইছে। এই কৃতজ্ঞতা তো আছে। তাছাড়া চাষির চারটা খাওয়াইতে পারলে আমার খুব ভালো লাগে, মনে আমার মা খাইতেছে। আমাকে মা বাচ্চা থাকলে তারে দেখাশোনা করো লাগতো না? তুমি ঠিকই কইছো, আমাদের মা থাকলে কি আমরা তারে ফালাই দিতে পারতাম? তারে তো আমাদের সাথেই রাখতাম। কুসুম, তোমারে পাই আমি খুব সুখী। এই যে তুমি ব্যাপারটা বুঝছো। অনেক বউরাই কিন্তু বিয়ের পরে এই জিনিসটা বুঝতে চায় না। মাও যে পেটে ধরছে তারা তো আর ফালাই দেওয়া যায় না। তাছাড়া আমগো ঘরে বাচ্চা কাচ্চারা এসে যখন দেখবো যে আমরা মায়ের লালন পালন করি, আমরা বুড়া হইলে ওরা কিন্তু আমগো ওর মাথার মধ্যে ঢুকে গেল না এইভাবে লালন পালন করবো। যাই হোক, এখন দোয়া করি চাষি সারাটা জীবন কষ্ট করছে, যতদিন পয়সা থাকে পোলাগোর সাথে জানি থাকতে পারে, সুখে জানি থাকতে পারে। শুনো, আমি না তার ছোট বউর সাথে কথা বলছিলাম, আমার না তেমন সুবিধার মনে হয় নাই। আল্লাহই জানে কতদিন যে চাষি হেবেলাবে থাকতে পারবো। ছি, এরকম কথা কেউ না করছো। আল্লাহর কাছে দোয়া করো মৃত্যুর আগ পর্যন্ত জানি চাষি দুইটা চাউলের কাছে থাকে। আমি তো সেই দোয়াই করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বিছানায় গেলাম, তাড়াতাড়ি আসো। আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে আইতেছি। রতন, এই রতন, রতন, কি হয়েছে? এই দোকানে যা। দোকানে তো আজকে যাবো না, দোকানে আমার ওই কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ আছে, ওই কাজ সাইডা মনে হয় আজকে দোকানে যাওয়া হবে না। তো দোকানে যাবি না? কি কাজ? দোকান ছাড়া অন্য কাজ করে লাভ আছে? আমি যাইতে পারবো না, আমার অনেক ঝামেলা আছে। তুই দোকানে যা, দোকান চালা, এগুলো আমি পারবো না। তোমারও যাওয়ার দরকার নেই আজকে, আমারও যাওয়ার দরকার নেই। যদি কাজ থাকে সেলিম আছে, সেলিমে দেখবো না। এই সেলিম দোকান চালাতে পারবো না? পাশের দোকান দেখোস নাই?
কি করছে কর্মচারী? দোকান শেষ করে দিছে। কেউ না থাকলে হইব? আমি আজকে দোকানে যাইতে পারবো না, দোকান ছেড়ে দাও। কর্মচারীর উপর ডিপেন্ড করতে হবে না মাঝে মধ্যে। আরে তোর কর্মচারীর উপরে উল্টা পাল্টা কথা কর। তুই যাবি এখন দোকানে, বাস আর কোনো কথা না না, আমি যেতে পারবো না। আমি আমার কাজ আছে। তুমি যাও। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, আপনি আপনি কামে না যাই আমার জামাইরে পারেন, কি লিখে আপনি যাইতে পারেন না? এই খবরদার, তুমি ছোট ভাইয়ের বউ, তুমি কার সাথে কি আপনি কথা বলতে হয় তুমি জানো না? আমার সাথে তোমার জামাইরে যাইতে দাও, আর কথা বেশি বাড়াবো না। আমার জামাই যাইবো না, আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি যান। এই এই চুপকাই, তোর এত বড় শ্বাস কেমনে হয়? ওর ভাষণ লাগে কেমনে কথা শেখা নাই? বাবা শিখায় নাই? এই ভাবি শোনো, তোমরা বড় দিকে কিন্তু সম্মান দেওয়া কথা কইতাছি। আমার জামাইরে হাবা গুবা পাইয়া যদি কামে পারো, তোমার জামাইরে পারতে পারো না? এই খবরদার, আমার জামাই সারাদিন খাটনি করে, আর তোর জামাই মতো আকাইম্মা না। এই ভাবে তুমি কি ধরনের কি কথা কইলা? এটা কি ধরনের কথা বললা তুমি? আকাইমা মানি? আমি আকাইমা? হ্যাঁ, এই তোর ভাই, তোর বউর সাবধানে কথা বলতে হবে। একটা কথা বলি, তুই তো আকেম ভাই। এই কিসের আকাইম? দোকানে কয়দিন বসস? মাসের কয়দিন বসস? এই বসে মানে 7 দিন। তুমি অর্ধেক বসে, আমি অর্ধেক বসি। কদিন বসি মানে? 7 দিনে অর্ধেক হয়, মাস 30 দিনে। তার মধ্যে তুই 7 দিন বসিস, বাকি সময়টা আমি দেখি। তুই বলতেছিস তুই যা। আরে তা তো হইছে কি, তুমি বড় ভাই যাবে না? ও বড় ভাই সব করবো। তুমি 30 দিনে চলো, তা তো 7 দিন আমি বসতেছি। বসবা, পরে আস্তে আস্তে বলবো, অসুবিধা কি? আস্তে আস্তে না, তুই আজকে যাবি। না আজকে যেতে পারবো এই ভাই যান, আমার জামাই যাইবো না, আপনি যান। আমার জামাইও যাইবো না। আমার জামাই যাইবো না, গেলে তুমি যাও। আচ্ছা দেখছো তুমি ব্যাপার দেখছো? তুই আচ্ছা কি হয়েছে কি? হ্যাঁ আমার কি হয়েছে তগো? আমি তো বুঝলাম না কিছু। না ওই ওই যে দোকানে যাওয়া নিয়ে আমি যেতে পারবো না। দোকানে যাওয়া নিয়ে তগো এত চিল্লাচিল্লি কিসের, এত ঝগড়া কিসের, এটাই তো আমি বুঝলাম না। এই আমার তোরা শুনে, দুইটা ভাই আসোস, মিলমিশ করে দোকানে যাবি, কাজকর্ম খাবি, রোজি রোজগার করবি, তা না তোরা সেটা নিয়ে ঝগড়া লাগাই দিছোস। খবরদার আম্মা, আপনি যেটা বুঝেন না এটা কথা কইবেন না। এই তুমি একদম চুপ থাকবা। তুমি হইলা বাড়ির ছোট বউ, একদম বেশি কথা বলবা না। আর বড় বউ, তুমি না বাড়ির বড়, তুমি ঘরে আরো সবকিছু সামাল দিবা। যদি ঝগড়াঝাটি হয় সেগুলো তুমি বুঝাইবা, আর তুমি অগলকে ঝগড়া করতেছো। আম্মা, আমি সামাল দেয়ার আপনি আমারই কথা শুনাইতেছেন? দেখছো? আর কি তোরা দুইটা ভাই আসোস, তোরা দাঁড়া দাঁড়া ঝগড়া করতেছোস, আর বউরা ঝগড়া করতেছে, এগুলো দেখতেছোস? হ্যাঁ কি রে, এর লেগে তো করে বড় করছিলাম, আমি এর লেগে জন্ম দিছিলাম। না এখানে তো ঝগড়ার কিছু ছিল না আমার, মানে ওই দোকানে যাওয়া নিয়ে বড় ভাই আমি বলছি আজকে যেতে পারবো না। আমি বললাম যে সেলিম আছে, সেলিম একদিনে সেলিম যদি দোকানে থাকে একদম পুকুর চুরি করবো না। শোনো মা, আমি কইছি যে আজকে আমি দোকানে যাইতে পারবো না, সোজা কথা। আমিও যাইতে পারবো না মা। একটা মাত্র দোকান, তোরা দুইটা ভাই আসোস, কোনখানে মিলমিশ করে দোকানে যাবি, আয় রোজগার করবি, তা না তোরা দুজনে মিলে এখন করতেছিস দোকানে যাইতে পারবে না? কি অদ্ভুত কথা। কি রে, দোকানে যাবি না কেন? কি হয়েছে কি? আমি যাইতে পারবো না, ওরা যাইতে কও, কি করবে না করে আমি জানি না। ঠিক আছে, তোরা কেউ যখন দোকানে দায়িত্ব নিতে পারবি না, তোরা কেউ যখন দোকানে যাইতে পারবি না, তাহলে তো আমার অন্য ব্যবস্থা নিতে হইব। জানি না কি ব্যবস্থা নিবা নাও গা। ঠিক আছে, তগো দুই ভাই যখন এত সমস্যা হয়ে গেছে একটা দোকান নিয়া, তাহলে আমি আজকাই চেয়ারম্যান মেম্বারের খবর দিমু, তারা আইসা এই দোকানের একটা ব্যবস্থা করুক। কি ঠিক আছে। করলে ভালো হইব তারাই বুদ্ধি দেয়। করো করো। ব্যাপার চাষি, আজ আমার কি নিয়ে ঝগড়াঝাটি শুরু হইলো? বুঝতেছো না কি নিয়ে ঝগড়াঝাটি শুরু হইলো? একটা দোকান নিয়া। আরে একটা দোকান, দুইটা ভাই আছে, কোনখানে মিলমিশ করে চালাইবো, আয় রোজগার করবো, তা না দুইজনে মিলে এখন কয়ে দিচ্ছে যে দোকানে যেতে পারবো না। এটা একটা কথা কও। মানিক ভাই, রতন ভাই, আপনারা দুইটা ভাই সকাল বিকাল পাল্টাপাল্টি করে বললে তো সমস্যার সমাধান হয়ে যায়। খামাখা এটা নিয়ে ঝগড়াঝাটি করে কোনো মানে আছে ভাই? ও এই কথা কে শুনে? তুই কি কথা কস? এগুলো কইতে আসিস না তো। ওই অগো এত কথা কইয়া কোনো লাভ নাই। তুমি এক কাজ করো, তুমি ওই চেয়ারম্যান মেম্বারের খবর দাও, তারাই আইসা বুদ্ধি দেখ যে দোকানটা নিয়ে কি করব, দোকানে কোনটা করলে ভালো হইব আর কোনটা করলে খারাপ হইব, তারা আইসা বুদ্ধি দেখ। আমি এসবের মধ্যে আমি আর থাকতে চাই না, আর অগো এর সমস্ত অশান্তি আমি আর দেখতেও চাই না, আমার আর ভালো লাগতেছে না। আমিও যাই, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে বিকালে বসার ব্যবস্থা করে দিই। বিচারে কি হবে আমি জানি না, কিন্তু তোমার মারে আমি পাক করে খাওয়াতে পারবো না। শুনছো?
আর তুমি যদি আমার কথা না শুনছো আমি এই বাড়িতে থাকবো না, তোমার মা যেখানে থাকে থাকবে। ঠিক আছে। কি হয়েছে কি আবার? শোনো, বিচারে যা কিছু হোক না কেন, আমি কিন্তু তোমার মারে আমার সাথে রান্না করে খাইতে পারবো না, কথাটা যেন তোমার মাথা থাকে। আর যদি তুমি উল্টা পাল্টা কিছু করছো না, তাহলে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। আরে বাবা দাঁড়াও না, এত আগে ভাগে ভাবতেছো কি লিখে? কি বিচারে হুনি এরপর একটা ডিসিশন নিবে। বিচার যাই হোক না কি লেখা, আমার কথা তো এক কথাই, এটা জানি তোমার মাথায় থাকে। আচ্ছা ওইসে চলো দেখি, চলো চলো। মানিক রতন, তোমার যে সম্পত্তি ছিল সবই তো শেষ, এখন আছে বাড়িটা আর একটা দোকান আছে। এই দোকানের ইনকাম দিয়া তোমরা দুই ভাই চলতে আসো, আর তোমার মায়েরও দেখাশোনা করতে হইব এই দোকানের ইনকাম দিয়া। ওই বুঝছো তোমরা কি কইছি? তোমরা এই দুই ভাই মিলা একসাথে তোমার মায়ের দেখাশোনা করবা। আচ্ছা ঠিক আছে, আপনার কথা যেটা বলছেন আমি মানলাম। তাহলে আপনি দেখেন মা কোন জায়গায় থাকবো, কার খাতে থাকবো বা কি করবো, আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। ঠিক আছে, আমার কথা ওই আপনার ডিসিশন বড় ভাই যা কইছে, ও যা কইছে ও ঠিক আছে, আমিও রাজি। 30 দিন হইল মাস, 15 দিন রতন দেখবো, 15 দিন মানিক দেখবো, এটাই কথা। দেন চাচা, আমি কিন্তু সকালে নাস্তা বানাইতে পারবো না। আমিও পারবো না, আমি ঘুমতে করতে পারি না। মেম্বার সাহেব, জি আমার একটা কথা আছে। বলেন। আমি এগো কারো লগেই খাইতে চাই না, এগো কারো লগেই আমি থাকতে চাই না। আমি আমার নিজেরটা নিজে চালামু। অগরে খালি কইয়া দেন যে আমার যেন মাসিক খরচটা দেয়, আমার খাওয়ান আমি জোগাড় করে নিব। না না চাচি, আপনার এখন বয়স হয়েছে না, শরীর তো সবসময় ভালো যায় না। মাসিক খরচা দিলে কি আপনি রান্নাবাড়ি করে চলতে পারবেন? এটা করেন না চাচি। না রে বাপ, আমার হাতে এখনো পর্যন্ত পোক ধরে নাই, আমি এখন হাতে কাজ করে খাইতে পারি, আমার কোনো অসুবিধা নাই। এরা তো একজনে সকালে নাস্তা বানাইতে পারবো না, একজনে হয়তো রাঁধতে পারবো না, এরা অনেক বড় বড় মাইয়া, এরা কাম করে খাইতে পারবো না, আমি কাম করে খাইতে পারি। এগারো খালি কয়ে দেন আমার মাসিক খরচটা যেন দেয়, আমি আমার খাওয়ান আমি জোগাড় করে নিব, আমি রান্না বান্না করে খাই আনি, মনে কোনো অসুবিধা নেই। রতন মানিক, তোমরা তো তোমার মার কথা শুনলা, তবে এই কথা রইল 15 দিন তুমি খরচ দিবা আর 15 দিন তুমি খরচ দিবা। আচ্ছা ঠিক আছে। তবে এটাই কথা রইল, তবে উঠি। চলো ভালো। বিরিয়ানিটা কেমন হয়েছে, বাইরের বিরিয়ানিটা? অনেক মজার ছিল। আচ্ছা তুমি কি আমরা জানো বিরিয়ানি পছন্দ? ওরে বাবারে, বউর কথা জানবো না? বউ বিরিয়ানি খায় সেটা তো জানতেই হবে। শোনো কি? একটা কথা, কি? আস্তে করে শুনে ফেলবো। মাসের শুরুতে টাকা যে ভাগ বাটোয়ারা হয় এটা কিন্তু আগে নিয়ে নিবা, বুঝছো? আর সেটা তো দোকানটা কিন্তু আমাদের হবে। হবে, সব হবে, বুঝো না? তোমার বুদ্ধি যেখানে আছে, তোমার বুদ্ধি খাটায় আমাকে বলবো, আমি বাস সব খাবার করে ফেলবো। আমার স্বামীর বুদ্ধি কি কম? সেটা আছে, কিন্তু ওই বুদ্ধি কাজে লাগে না মাঝে মধ্যে, বুঝো না? বউর বুদ্ধিতে চলা মানুষগুলোর বুদ্ধিটাকে হাঁটন দিচ্ছে, বুঝছো? কি যে বলো না। না ঠিক আছে, অনেকেই বউর বুদ্ধি চলে, কারণ হচ্ছে সংসার তো দুজনে মিলেই করতে হবে, অসুবিধা নেই। একটা হাঁস নিয়ে আসবা, তোমার কষায় রান্না করে দিব। কষায় হাঁস খাবা? ভালো, নিয়ে আসবো কালকে। তোমার না পছন্দ আমার হাতের হাঁস? হ্যাঁ সেটাই, মেলা পছন্দ আর কি। ভালো করে তো ভালো লাগে, ভালো লাগতেছে। ওরে বাবারে 5 মাইল হাইটাই বিরিয়ানি নিয়ে আসছি, হাঁটতে হাঁটতে পা আমার ব্যথা হয়ে গেছে। কবে না? আচ্ছা তুমি যেরকম করে পা টিপে দিচ্ছে ঘুমায় পড়তেছি কিন্তু। ঘুমাও, তোমার কি রান্না করেছে? তাহলে আমি ঘুমাই, তুমি পা টিপতে থাকো। ঘুমাও। জোর আমার জীবনের এখন পর্যন্ত এইভাবে আলাদা হই নাই কখনো, মানে জিনিসটা কি ঠিক হইলো? শুনেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন যদি আমরা আলাদা না হইতাম তাহলে তো একই পাতিলে সবার খাইতে হইতো। আলাদা হয়ে ভালোই হয়েছে, আর আমি তো এটাই চাইছিলাম যাতে আমরা আলাদা খাইতে পারি।
হ্যাঁ না ঠিক আছে, তুমি চাইছিলে কিছু আলাদা হইলে এক ধরনের ভালো আছে মন্দ আছে, এখন তো সব তোমার একলা একলা করতে হইব, বাজার সদায় আমার করতে হইব, আগে তুই টেনশন থাকতো না, ঠিক না? করলাম না হয় তো কি হয়েছে, কিন্তু খাওয়ানোর খরচটা তো বেঁচে গেল। এই যে একসাথে সবাই মিলে যে খাওয়ান লাগে, কত যে খরচ, এই খরচটা আমাদের বেঁচে গেল না? হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছো। এখন দুইজনে মিলা জুলা যা বাজার করলাম, দুইজনে মিলে জুলে খেলাম, আমাদের সন্তান না আসা পর্যন্ত। জীবনে তো আমার কথা শুনলেন না, বুঝেন? তাইলে বোর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে পরবর্তী যা আইনতি করতে পারবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, ঘুমাও। কিসে ঘুমাবো? আমার কথা কি এখন শেষ হয়েছে নাকি? কি কথা? ঘুমাও। কি কথা? শোনেন, আমি কিছু চিন্তা করছি। আচ্ছা। এই যে ধরেন, মা তো এখন আমাকে সবাই আলাদা করে দিচ্ছে, বড় ভাই আলাদা, আমরা আলাদা। ধরেন দোকানটা যদি কোনোভাবে আপনি নিতে পারেন, তাহলে তো আমাকে অনেক টাকা পয়সা হইব, তাই না? আমরা অন্য জায়গায় জায়গা জমি কিনতে পারবো। হ্যাঁ এটা করা যায়, এটা পলিটিক্স করতে হইব, থাক না, অসুবিধা নেই, দুই ভাই মিলে করলাম। তুমি না সবসময় বেশি বুঝো, বুঝছো? এই লেগে তোমার ঠকায় যায় তোমার বড় ভাই আর বড় ভাবি। আমার কথা একটু শুনো। আচ্ছা ঠিক আছে, ফোন দেখা যাক কি করা যায়। না, আবার এটা করতে যায়েন না যা আপনি ওই যে মাসের যে 30 দিনের মধ্যে 15 দিন আমাকে দিতে হইব, 15 দিন বড় ভাই করে দিতে হইব। শুনেন, যা দিবেন আমার বইলা দিবেন, বুঝছেন? আপনি আবার এক্সট্রা একবার এক করতে যান না যে মা আমার কি লাগবো, বুঝছেন? বড় ভাইরে দিতে দিবেন, তার অধিকার বেশি, বড় না, সে আগে দিব। এবার আমি দেব। হ্যাঁ দিবেন তো দিবেন, তারপর হিসাব করে দিবেন অল্প অল্প। না দুদিন তো দিতে, 15 দিন করে না, আমারটা আমি দিলাম, আগে দিলাম পরে দিলাম, অসুবিধা নেই, আমারটা দিতেই। কইছে যে আপনারা আগেরটা পরেরটা একটু দিতে হইব। আপনারা কইছে চা দিবেন কম দিবেন, আপনি ছোট মানুষ ছোট ছোট জিনিস দিবেন, আর বড় মানুষ বড় বড় জিনিস দিব, বুঝছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, এটা দেখুন। শুনেন, যা দিবেন ভালো কথা, দেওয়ার পর আবার একবারে জিগাইতে যায় না যে মা আপনার আর কিছু লাগবো নাকি, তাহলে তো মা শেষের মতন কইব হ্যাঁ বাবা লাগবো, আপনি তো না করতে পারবেন না, পারবেন? শুনেন, বোর কথা যদি না শুনছেন তাহলে কিন্তু জীবনে পস্তাইবেন, বড় হইতে পারবেন না। বোর কথা শুনবেন তো বড় হইবেন, বুঝছেন? বড় কথা হলে বড় যাব না। আচ্ছা ঠিক আছে। এটা কি আপনি বুঝেন না? আমি তো আছি যে আপনার ভালোবাসে, আপনার মা আপনার কতটুকু ভালোবাসে, তার সাথে দ্বিগুণ আমি আপনার ভালোবাসি। আচ্ছা ঘুমা। আপনি ঘুমান। আর শুনেন, 10 কথার এক কথা, দোকানটা যেভাবে হোক আপনার আয়ত্ত আনতে হইব, আমার এক কথাই। আমি একটু চিন্তা করিনি। আর তো ঘুমাইতে পারবে না চিন্তা করলে, ঘুমাও। আপনি কইছেন আপনি ঘুমান, আমি একটু পরে ঘুমাবো। দেখছো কত রাত হয়ে গেল, আমার খাওয়ানোর চিন্তা কেউই করতেছে না। আমি যে এখনো পর্যন্ত খাই নাই, কারো কোনো খেয়াল আছে? কখন যে দিব? উফ, থাক, আমার খাওয়ানোর দরকার নেই, আমি না খেয়ে শুয়ে থাকবো। ওরা থাক অগ্রঙ্গ ফুর্তি নিয়ে।
কই গো কুসুম, দেরি করতেছো কেন? হইলো চলেন। চলেন মানে? তুমি দেখি সাজন গুজন করছো, তুমি আবার কই যেতেছো? আপনার সাথে যাবো দেখি তো শাড়ি পরলাম। কুসুম, বাড়িতে এখন একটা ঝামেলা চলতেছে, তোমার নিয়ে যাবো। তোমার সামনে যদি কোনো উল্টাপাল্টা কথাবার্তা কয়া বসে, তুমি যাও না, আজকে বরং আমি যাই। আচ্ছা কি করবো আর, যান আপনি। ঠিক আছে। এই শোনো, চাষি কিন্তু বাগুন ভর্তা খুব পছন্দ করে। বাগুন ভর্তা দিছো তো? বাইগন পাতা যতখানি করছিলাম আপনার জন্য একটু রাইখা বাকি সবই দিয়ে দিচ্ছি। খুব ভালো করছো। তাহলে আমি যাই, হ্যাঁ? আচ্ছা শুনেন, আপনি যে তার ছেলেদের জন্য এগুলো নিয়ে যেতেছেন, তারা কিছু মনে করবো না? আরে তারা কি মনে করবো? ভাই ভাই রেশারেশি করে চাষির কোনো খেয়ালই রাখে না। আমি যে চাষির দেখাশোনা করতেছি তো, হিসাবে তো তাকে আরো খুশি হওয়ার কথা। তা তো ঠিক, তারপর বলা যায় না মানুষের মন। আচ্ছা ঠিক আছে, সামনে কোনো ঝামেলা হইলে ঝামেলার সময় দেখা যাবে। এখন তো দিয়ে আসি, তাহলে যাই, হ্যাঁ? তাড়াতাড়ি ফিরে আইসেন, আমার ডর লাগে একা একা। ও ডর লাগে মা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, গেলাম, হ্যাঁ? সাবধানে যান। হ্যাঁ। খাঁটি সর্ষের তেলের ভর্তা, ভাল লাগবে। তুই আবার কষ্ট করে খাওয়ান আনতে গেলি কেন বাপ? চাচি, আমার তো মাও নাই, আমি আপনার মায়ের চোখে দেখি। আমি তো বুঝতেছি এই সংসারে আপনারে কে কিভাবে দেখতেছে, কে কিভাবে আদর যত্ন করতেছে। খায় না চাচি। বাজান, একটা কথা চিন্তা করে দেখছো, যা করে আমি পেটে ধরছি, যা করে জন্ম দিয়া লালন পালন করে বড় করছি, তাকে কারো কি একবারও মনে হয় না যে আমার মায়ের খিদা লাগছে, খাইতে দে? আমার মায়ের কি সুখে আছে, শান্তিতে আছে, অসুস্থ আছে না ভালো আছে, একটু দেখে আসে? কারো মনে হয় না আমি তাহলে কাগো লেগে এত কষ্ট করছি? কাগো লেগে। চাচি, আপনি মন খারাপ করেন না। আসলে আপনি পয়সা আছেন তো, মাথার উপর বিরাট এক ছায়া, আর এটা বুঝতেছে না। যেদিন তারা বুঝবো, অনুভব করতে পারবো যে মায়ের উপর আমরা অবিচার করতেছি, সেদিন দেখেন আপনার পায়ে ধরে মাফ চাইবো, ক্ষমা চাইবো। আপনাকে ক্ষমা করে দেন না? খায় না, তাড়াতাড়ি খান চাচি। চাইটা ভাত মুখে দেন। মাছ রাঁধছি। তুই আমার খাওয়া নাই না দিলি, তারপর আমার খাওয়া লাগতেছে, অথচ আমার বাড়িতে দুইটা পোলার গরু, আমার দুইটা জোয়ান পোলা, কেউ একবারও আইসা আমার খাওয়ানোর খবর নেয় না। আমি কোনোদিন খাই, কোনোদিন খাই না। এই যে সেদিনটাও তো রাইতে খাওয়ানোর লেগা বসে রয়েছি, কেউ আসে নাই, কেউ না। শেষে ক্ষুদায় না খাই শুয়ে পড়ছিলাম। কি করব? এই দুনিয়াতে আমি তো কষ্ট করে দেখতে আসছি, আমার তো সুখের কপাল নাই। আল্লাহ তোর ভালো করুক বাজার, আল্লাহ তোর ভালো করুক। আমি মনের থেকে দোয়া করি, আল্লাহ যেন তোর পরিবারে তোর এই সুখে শান্তিতে সবসময় বজায় রাখে। চাচি, আমি এইটুকুই চাই চাচি। আপনার দোয়া যে কত বড় কাজে লাগবো এটা তো আমি বুঝতেছি। চাচি, একটু করে মাছ দেই। না বাবা, খাই তারপরে। এই যে আপনি খাইতেছেন,
মনে হইতেছে আমার মা খাইতেছে, আমি আমার নিজের মায়ের খাওয়াইতেছি। আমার মার তো আমি এইভাবে বসে খাওয়াইতে পারি নাই, বুঝার আগে আমার মা মরে গেছে। খাওয়াইতেছি পানি করে। মা, আমা, মা, শোনো, ওই যে বাড়িতে যে স্বপন পোলাটা আসে তোমাদের খাওয়ায় আর কি কি করে, তাও তো দোকানে বসা শুরু করছে, এগুলো কিন্তু ভালো না মা, এটা করো না তুমি, বুঝতে পারতেছো না? এই মানিক ভাই যা কইছে ঠিকই কইছে বা, এই বাইরের মানুষ কি লেগে এরকম হুরুত ধারুত করে ঘরের মধ্যে ঢুকবো, আবার তোমার কি সেবা করবো, সেবা এটা মানুষজন শুনলে তো খারাপ কয়। হ্যাঁ, এটা তো ঠিক না। আয় চুপ কর। আমার কাছে একটা ছেলে আসে, একটু খাওয়ান টাউন দেওয়া যায়, তখন তো কিসের সমস্যা? হ্যাঁ, কিসের সমস্যা? হ্যাঁ মা, সমস্যা আছে। আমরা বাড়িতে কিভাবে না কিভাবে থাকি, একটা বাইরের মানুষ আইবে বাড়ির মধ্যে, আপনি তেল পানি দিয়ে খাওয়াইতে হয়, দলিলপত্র লেখা পরে তো আমাকে বাইট করে দিব, আমরা তো রাস্তায় ফকরিয়ে যাবো। আমা এটা কিন্তু কথা ঠিক কইছে। এই ধরনের ঘটনা কিন্তু বহু আছে, মানে শুয়ে ঢোকে ফালুয়া বার হয়, এটা কিন্তু মাথা রাখতে হইব, ঠিক আছে? ওর মতি গতি কিন্তু ভালো না আম্মা, ওরে আসতে দিন না। আয় চুপ করো। ওরে আসতে দিমু কি দিমু না সেটা আমি বুঝবো। ছেলেটা আমার কাছে আসে, সে আমার ভালোবাসে দেখে আমার লাগে একটু খাওয়ান নিয়ে আসে, কখনো আনে কখনো আনে না, তার আমি না করি কি করে আসতে? তাইলে এক কাজ করেন আম্মা, ওর সাথেও বাড়ি চলে যান। কি কি কইলা তুমি? তোমার বুকের পাটা তো অনেক বেশি বাইরে গেছে গা। এত বড় সাহস তোমার কে দিছে? হ্যাঁ, তুমি আমার বাড়িতে খাড়াইয়া, আমার সমস্ত সম্পত্তির উপরে খাড়াইয়া তুমি আমার এই কথা কইতাছো? হ্যাঁ, এই সাহস তোমার কে দিছে? ঠিকই বলছে, অসুবিধা কি? এখানে বাইরের লোক যদি এসে সব দখল করে নিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার ওর বাড়িতে গেলে অসুবিধা কি? আমরা তো তাহলে ফকির হয়ে যাবো তাহলে। এই চুপ কর, সব। আমার কাছে কে আসবো কে আসবো না সেটা একমাত্র আমি বুঝবো। আমি তোকে কোনো কথা শুনতে চাই না। এটা কোনো কথা কিন্তু হইল না। কি বলছে? আমরা এখানে থাকি, এবারে কার? এবারে কার? বাড়ি তো আমাকে। আচ্ছা দেখ ভাই, শোন, আমি বলছি এই সোনাগুলো কি উদ্বোধন মানে করলে এটা হলো একটা কি করতে হয়, সলা পরামর্শ কইরা একটা সিদ্ধান্ত নিতে হবে। মা তো তেরা কথা কয়ে গেল গা। এই যে ভাবি, তুমি দুজনে মিলে বুদ্ধি বাড়ি করো, তোমাকে মাথার মধ্যে তো খুব বুদ্ধি ভর্তি, বাড়ি করো। কি বলছে? না কিছু কই নাই। কি রে ছেলে, কিছুদিন আগে দেখলাম দোকানে মালপাতিতে ভরা, এখন দেখতেছি খালি, মালপাতি সব গেল খুব। ভাই থাকবে কেমনে? যার দোকানে বিক্রি হয় দুই ভাই ভাগ করে নিয়ে যায়। আহারে, নিজেদের ভালো মন্দ যদি নিজেরা না বোঝে তাহলে কেমনে কি কষ্ট লাগে। কি সুন্দর একটা পরিবার, দুইটা ভাই একটা মাও দোকান নিয়ে করে কেটা খাইতেছিল। বিয়াটা করার পর থেকে শুরু হয়েছে রেশারেশি। এখন ওই যে রেশারেশি করে দোকানদারও ধ্বংস করে দিতেছে, মাওটারে কষ্ট দিতেছে। তবে মালপাতি আর তুলবি না? তুলবো কেমনে ভাই? তারা তো শুধু টাকা নিয়েই যায়, নতুন করে তো কোনো টাকা দেয় না। এই যা দেখতেছেন, এই 10-15 দিন পরে আর এও থাকবো না। হ্যাঁ বুঝতে পারছি, চোখের সামনে ধ্বংসযজ্ঞ দেখতেছি। তুই আর আমি হাই হতাশ করে কি করব? তারপরও যতটুকু সম্ভব দোকানদার একটু দেখে শুনে রাখিস ভাই। হ্যাঁ ঠিক আছে। চাচি, চাচি, ও চাচি, কি রে তপন, কি হয়েছে? চাচি দোকানে তো সর্বনাশ হয়ে গেছে। কি কর? মালপাতি নাই মানে বুঝলাম না তো। হ্যাঁ চাচি, আমি সেলিম জিজ্ঞাসা করলাম যে দোকান ফাঁকা কেন, কয় মাল থাকবো কেমনে, প্রতিদিন যা বেচা কিনি হয় সব টাকা দুই ভাই ভাগ করে নিয়ে যায় গা, আবার যে মাল কিনতে হইব সেই টাকা নাকি ওরে দেয় না। এটা কোনো কথা হইলো? মাল কিনতে টাকা দেয় না মানে? তাহলে ওই টাকা পয়সা নিয়ে কি করে ওরা? ওই যে বউরা যা কইতেছে, কেউ কানের ঝুমকা বানাইতেছে, কেউ সোনার দুল বানাইতেছে, এগুলো করে টাকা পয়সা ধ্বংস করতেছে। আমি তো কিছু বুঝলাম না।
আমারও যে মাসে একটা খরচা দেওয়ানোর কথা ছিল, মেম্বার সাহেব যে কয়ে গেল যে আমার খরচা দিয়ে আমি চলমু, তো সেই খরচাটাও তো আমার দেয় না, তাহলে কি করে টাকা দিয়া? চাষি বৈশাখ খাইলে রাজার ভান্ডার ধ্বংস হয়, রাজা শুরু করছে, এখন তাহলে কি করা যায় চাষি? তুই এক কাম করতো, তুই ওই দোকানের দায়িত্ব নিয়ে নে। ওই দোকান তুই চালাবি, তুই দেখাশোনা করবি। আর অগ দুইজনরে আমি দোকানের ধারে কাছে ঘেঁচতে দিব না। আমি কয়ে দিব যে ওই দোকানে যাওয়া তগ একদম বন্ধ। ওই দোকান আজকাল থেকে তুই চালাবি, তোর দায়িত্বে সবকিছু। চাষি আপনি দোয়া করলে আমি কিন্তু সাহস পাই। আমার বিশ্বাস যে আমি চেষ্টা করলে দোকানটারে আবার আগের মতো করে খাড়া করতে পারবো। আমি তো কইতাছি তোরে যে তুই আজকাল থেকে ওই দোকানের দায়িত্ব নিবি, তুই ওই দোকান চালাবি। ওই দুইটারে আমি দোকানের ধারে কাছে ঘেঁচতে দিব না, এই আমি কয়ে গেলাম। আল্লাহ আর কিছু নাই। ভাত এত ইয়ে দেওয়া খাওয়া যায়, কিছু আনবো না? এই রান হয়ে গেছে তো, খাওয়া দেবো না তো। কালকে আর ভর্তা দিছ, আজকে কি করবো কোন? ঘরে কিছু আছে যে রান্না করবো? যা আছে তাই খান। এটা খাও না, শুধু ভাত খাও। এটা পয়সা গেছে গা। লবণ দেখো, পানি দিয়ে খাও। কাঁচামরিচ আছে? না, কাঁচামরিচ নাই? একটা কাঁচামরিচ গাছ করতে পারতো। মন খারাপ করো না, খাও খাও। নিয়তি তখন কি হয় বলা যায় না, বুঝছো না? নিয়তির উপর তোমার হাত দেখা কষ্ট না, খাবার তো খাবারই, কষ্ট না। নিয়তির উপরে কারো হাত নাই, বুঝছো? স্বপন, স্বপন, কি ব্যাপার চাচি, আপনি এই অসময়ে?
বাজান, মনটা ভিতরে খুব অস্থির লাগতেছিল, অশান্তি লাগতেছিল, এর লেগেই তোমার কাছে আসছি। চাচি হেরা কি আপনারে আবার কিছু কইছে? না না, ওরা আর কি কইব, অগত যা কনের কইয়াই ফেলাইছে, আর যা কিছু করার তা তো কইরাই ফেলাইছে, আর কি করব ক? বাজান রে, আমার এক এক সময় মনে হয় যে সারাটা জীবন আমি শুধু কষ্টই কইরা গেলাম। দুইটা পোলারে আমি কত কষ্ট কইরা লালন পালন কইরা বড় করছি, সেই দুইটা পোলা যে আমার লগে এমন করবো আমি কোনোদিন চিন্তা করি নাই। এখন আর আমার বাইসা থাকতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে আল্লাহ যদি আমার তাড়াতাড়ি নিয়ে যাইতো তাহলে মনে হয় ভালোই তো। সি সি চাচি, আপনি এসব কি কইতেছেন? চাচি, এটা একটা সৃষ্টির খেলা। আপনি চিন্তা করে দেখেন, 10 মাস 10 দিন পেটে থাকানোর কথা বাদ দিলাম, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বুঝ ধরার আগ পর্যন্ত মা তার জন্য কি কি করে, কিভাবে তারা বাঁচায় রাখে, কিভাবে খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, এই স্মৃতি যদি মনে রাখতে পারতো, পৃথিবীর কোনো সন্তান মায়ের সাথে এমন দুর্ব্যবহার করতে পারতো না। সবই তার খেলা। আপনি কোনো চিন্তা করেন না, আপনার দুইটা পোলার একটা পোলা কিন্তু খারাপ ছিল না। বিয়া শাদী করণের পর তাকে মনের একটা পরিবর্তন আসছে, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস মায়ের সন্তান আবার মায়ের কাছে ফেরত আসবে। কবে যে আসবো রে বাজান, সেটা একমাত্র আল্লাহই জানে। চাচি, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি মনে করেন যে আল্লাহ আপনার পরীক্ষা নিতেছে। আর কত পরীক্ষা মা, আর কত পরীক্ষা দিতে দিতে তো আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারতাছি না আমি। শশী, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি কি পানিতে পড়ে গেছে? শোনেন, সব ঠিকঠাক আছে। এই যে দোকানটা কিন্তু আপনার কাছ থেকেই সহযোগিতা নিয়ে আবার দাঁড় করাইতে পারছি। এখন নিয়মিত বেচা কিনি হইতেছে, লাভের কিছু অংশ তো আপনি পাইতেছেন না। আপনি ধীরে ধীরে সবল হয়ে পড়ছেন। আপনি এত চিন্তা বাদ দেন, ভিতরে আসেন, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আসেন। না বাজান, এখন আর আমি ভিতরে যাবো না, মনটার ভিতরে শান্তি লাগতেছিল না, এর লেগেই তোমার কাছে আসছিলাম। বুকটা একটু হালকা করে গেলাম, এখন বাড়িতে যাই একটু শুয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনারে পৌঁছায় দিই। না না, বৌমা বাড়িতে একা। না না, আমার কিছু হইব না, তুমি চাচির কথা শুনো না, তুমি যাও, আগা দিয়ে আসো। চলে চাচি। না বাজান, এখন আর রাগ করে যাওয়ানোর দরকার নাই। চাচি, আপনি কথা কইেন না তো, যাও তো তুমি। ও তো কইতাছে নিজেকে গ্রাম না, কোনো অসুবিধা হইব না, আপনি চলেন। আসিব। এই যে তুমি যে চুপচাপ বসে আসছো, এই বসে থাকলে কি পেটে ভাত আসবো? তুমি কো, তোমার কোনো কাজ কাম নেই, দোকানটাও তোমার হাত ছাড়া হয়ে গেছে। ঘরে কিন্তু বাজার নাই, বাজার করা লাগবে না। না খেয়ে তুমি এটা যাবো, কিছু তো একটা করো। না খাই মরবো না। কথা হয়েছে কি, কিছু তো শিখি নাই। খাইছি, ঘুরছি, গেছি, দোকানদারি করছি, কোনো কিছু করবো আর কুলির কাম করা ছাড়া কোনো উপায় নেই। আমি চুরি চাকরি করতে, অত তো শিক্ষিত না, দেখি আমার চাকরির বয়সও আছে কিনা সন্দেহ। এখন কি করবো, আমি নিজেও তো এখন তো যাতা কাজ তো করতে পারবো না। গ্রামের মধ্যে একটা মান সম্মান আছে, আমি জানি না, আমার মাথায় কিছু আইতেছে না, আমি জানি না কি করবো। হ্যাঁ, বাজার তো করাই লাগবে, টাকা পয়সা আছে। মার থেকে যে কোনো কিছু ওই মুখ তো রাখি নাই। তোমরাই তো দুই বউ মিল্লা মাথাটা খারাপ করছে। টাকা পয়সা নাই, সংগ্রহ করো। কেমনে সংগ্রহ করবে? টাকা ইনকামের যে একটা পথ ছিল সেটা তো মায়ের কাছে আটকা। দেখেন,
আমার বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসে কয়দিনে মায়ের তো কইছে আর একটা টাকা আমারে দিব আমি যে কি করবো কিছু বুঝতেছি না। কি আর করবো, কিছু করার নাই। আমি একটা কথা কই, কি? চলো আমরা মায়ের কাছে যাই। মায়ের কাছে যাবো? আমি তো মার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি একটু আমার একটু বুঝাই বলেন যাতে আমারে মাফ করে দেয়, আপনারা মাফ করে দেয়। আমার মনে উচিত আমার কাছে মাফ চাওয়া। এই কথাটা তুমি এখন কইলা, অথচ আগে চিন্তা করো না একবার। যেটা গেছে গেছে, এটা বলে এখন তো আর কিছু হবে না, আমরা পারতাম না। দৌড়ছি দিয়ে একজনে বুঝছো না, দেখি মালিক বড় ভাইয়ের লোক কথা কই, গেলে দুইজনে মিললে যাইতে। বড় ভাইয়ের অবস্থা তো একই, তো একই। আমি তো এখন যাতা কাম করতে পারবো না, কুলির কাম করতে পারবো না, হ্যাঁ কামলার কাম করতে পারবো না। আবার যদি কইলাম আমি তো আমার কাছে জানি না কি করবো, আমি দেখবো ভাইয়ের লোক কথা কই যাই পরে এক ডিসিশন লইয়া মার কাছে গিয়ে মাপ চাই, মায়ের দেখবো মাফ করে দিই। ঠিক আছে, মা রাজি হবে কিনা জানি না, তার কাছে চাবি, তার দোকান, সে আমাদের দিবে কিনা সেটা তো জানি না, কথা বলে দেখতে পাবো। আমার তো তাই মনে হয়, জানি না মাফ করবো কিনা, আমি যে খারাপ ব্যবহার করছি আমার সাথে। মুড়ি উড়ি আছে কিছু দেখলাম, মুড়ির ডিব্বাটা খুলে খেয়ে দিচ্ছে, ও তাই পুরো হুট হয়ে দিচ্ছে। সংসার করা গিয়ে তো সোজা, সংসারের দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। তোমরা তো সংসারটারে মনে করো যে মুড়ি মুড়ি কিল্লাহানি আর কি, অনেক দায়িত্বের কাম। যাই দেখি কথা কই দেখি। শুনেন, কি? মার সাথে কথা কইতে গেলে আমারও নিয়ে যান কিন্তু সাথে। তোমার তো নিয়ে যাবো, তোমার নাকি আমি যাবো, তুমি ভাবছি বা পাও ধরে দরকার পড়লে। তারপরে চলো দেখি কি বলে। মা, মা, মা একটু বাইরেও তো কথা ছিল। কি হয়েছে? আবার কি নতুন ফোন দিয়ে নিয়ে আসছোস? এখন কি এটা কবি যে এই বাড়িটাও তোকে লাগবো? না মা, হয়েছে কি মা, ভুল হয়ে গেছে, আমরা আসলে খুব বড় অন্যায় করে ফেলছি মা, তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, এটা ছেলে হিসেবে এটা করা উচিত হয়নি। আমরা তোমার খাবার দিইনি, টাকা পয়সাটা ঠিক মতো দেয় নাই, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। মা আমরা হচ্ছে কি, আমরা তো তোমারই সন্তান, আমরা তো এই দুনিয়ার মুখ দেখেছো তুমি, ওই আমরা ছোট মানুষ, তোমার কাছে ভুল করতেই পারি, তো ভুল করলে তো তুমি ক্ষমা করবে না? তুমি যদি মা ক্ষমা না করো তাহলে কে করবো কও? আমরা তো ছোট মানুষ তোমার কাছে, তুমি তো সব কিছু বোঝো, আমরা ছোট মানুষ হিসেবে ভুল করছি মনে করো, তো ক্ষমা করে দিবে না? তুমি ক্ষমা করে দাও আমাকে। আম্মা আমার করে ক্ষমা করে দেন। মা, মেয়ে মনে করেন হয় ক্ষমা করে দেন, মেয়ে হইলে কি ভুল করলে ক্ষমা করতেন না বলেন? না না, তগো বলবো কেন? তগো তো যেটা মনে চাইছে তোরা সেটা করছোস, তগো কাম তো তোরা করেই ফেলাইছোস, কোনো সমস্যা নাই। আমি এখন একা আছি, একা একা খাই, আমার কোনো অসুবিধা নেই, আমার লেগে কোনো চিন্তা করানো লাগবো না। তোরা তোরা তগো মতন চল, তোরা তগো মতন থাক, আমার নিয়ে চিন্তা করিস না। কি কইলাম না, আমি খুব ভালো আছি, যা এখন। চলো। কারা এদিকে আয়। খুব বড় হয়ে গেছোস না? হ্যাঁ, শিয়ানা হয়ে গেছোস। আমি তখন জন্ম দিছিলাম না? তখন আমি জন্ম দেই নাই? তখন বাপ মইরা যাওয়ার পরে আমি একলা একলা তখন পাইলা পয়সা বড় করি নাই?
করছি তো নাকি? তাইলে আমি কি কোনোদিন চিন্তা করছিলাম যে আমার এই দুই পোলা আমার আজকে এই দিন দেখাইব? কোনদিন চিন্তা করছিলাম? করি নাই। আর তোরা কি মনে করছস? কি মনে করছস তোরা? আমি তো মা, আমার কাছে তো দুই সন্তানই সমান। তগো কষ্ট কি আমি বুঝি না রে? তগো কষ্ট আমি দেখি নাই? কি মনে করছস আমি যাইতে কইছি তোরা আটা দিছ? একবারও চিন্তা করলি না যে আমি তো মা, আমি কোনোদিনও আমার পোলারে ফালাই দিতে পারবো না? আমার পোলারে হাজার অন্যায় করলেও আমি তা করে খারাপ করতে পারবো না? কেন তোরা জোর করে আসস নাই আমার কাছে? কেন? বলে দিতে মাফ করে দিও। আমরা ছোট মানুষ না, আমরা তোমার পোলা না, ছোট মানুষ। আমরা ভুল করলে বুঝাইবা। তগো কি মনে হয় আমি কি তখন মাফ করতে পারবো না? মাফ করে দিও মা, জীবনে আমার পোলাগো যদি আমি মাফ করতে না পারি তাহলে কি আমি মইরা শান্তি পাবো রে? ঠিক আছে, চল। শোন, আমি কই কি, এখন থেকে তোরা দুই ভাই মিল্লা সব সময় মিলমিশ করে থাকবি। আচ্ছা ঠিক আছে, আমারও শান্তি লাগবে, তোরাও শান্তিতে থাকবি। ঠিক আছে। মানিক ভাই, চাষি আপনাদের কাছ থেকে দোকানটা কেড়ে নিয়ে আমার দিছে, এই কথা ঠিক, কিন্তু আপনাদের দোকান কিন্তু আপনাদের আছে। কারণ দোকানের যে চালানটা দেখতেছেন এটা চাষি সোনার বালা বেছে আমার দিছে। আপনারা এতদিন পর আবার এক পাতিলে খাইবেন, এটা যে কি সুখের কি আনন্দের। চাষি, আপনার পোলা হাতে আমার দায়িত্ব দিয়ে দেন। মানিক, মা, রতন, জি ভাই। আমার দুই মানিক রতন, তোর কাছে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম। আচ্ছা, তোর সংসার, তোর সবকিছু তোরা নিজেরা বুঝতে চালাবি। ঠিক আছে মা। দোয়া করো। এখন এখন আর তোমার চিন্তা করতে হবে না, আমরা এটা বুঝছি। আর ভুলে কোনো জীবন আর কোনোদিনও এক পাতিলা যেন দুই পাতিলা না হয়, আমরা এক পাতিলার মধ্যেই থাকতে চাই। ঠিক আছে। হ্যাঁ মা। চাষি, এই সুখের দিনে কান্নাকাটি করবেন না, হাসবেন হাসবেন। না সেটা ঠিক আছে ভাই আমি তাহলে যাই। হ্যাঁ কারণ তুই যাবি না। তুই এই 1.5 মাসের মধ্যে এত উন্নতি করলি কেমন? দোকান এরকম তুই এরপরে যাবি, তুই আমার দোকান লোকে থাকবি, শিখাবি না? এই সবই এই চাষির দোয়া। আমি আসি ভাই, আপনার লোকে চাইলে আমি সারা জীবন থাকুন। এটা চাবিটা তোর কাছে দিলাম, ধর তুই। তুই সকালবেলা সব রেডি করবি, আমরা যাবো। যাবো তো, তুই ভাই। ব্যবসা শিখতে হবে। ঠিক আছে। ভালো ছিল কিন্তু।